বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে লাইফ ইন্স্যুরেন্সের একটা টেকনিক্যাল অ্যানালিসিস দিব। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অ্যানালিসিস। আশা করি আপনারা সাথে থাকবেন, আপনাদের এই কাজে লাগবে। এই লাইফ ইন্স্যুরেন্সের জন্য আমাকে রিকোয়েস্ট করছে। আমার তো লাইফ ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেওয়া আছে, আসলে সেক্টর অ্যানালিসিস দেওয়া আছে। এবং লাইফ ইন্স্যুরেন্স আমি 2 মাসের কথা বলছিলাম, খুব সম্ভবত 2 থেকে 3 মাস এরকম, বা 2 মাস বলছিলাম। সেটা আমার দেওয়া আছে এবং সেটা এখনও ভ্যালিড আছে। তো এর মধ্যে অনেক দিন হয়ে গেল, তো কেউ লাইফের অ্যানালিসিস চাচ্ছে এবং লাইফ ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেওয়ার মতো একটা অবস্থা, সময় পার হয়েছে। এই জন্যই আমি এখন লাইফের অ্যানালিসিসটা দিচ্ছি। এখন দেখেন, লাইফের অ্যানালিসিস দিতে গিয়ে আমি আপনাদের একটা মেজারমেন্ট দেখাচ্ছি। ওই মেজারমেন্টটা কী বলে দেখেন। ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল, ফিবোনাচি এক্সটেনশন লেভেল। ফিবোনাচি এক্সটেনশন লেভেল অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স কোথায় বাধা পাইছে, যেখানে আমি এই লাইফ ইন্স্যুরেন্সকে আমি এটা পার হতে পারবে না বলছিলাম আগে। যারা আমার সাথে পুরনো আছেন, যারা আমার ভিডিও দেখেন, ওনারা বলতে পারবে যে আমি লাইফে এখানে একটা এই রেজিস্ট্যান্সটা পার হতে পারবে না বলছিলাম। সেটা বলছিলাম সম্পূর্ণ টেকনিক্যাল কারণে, এবং সেটা এখনও সে পার হতে পারে না, এখনও একই লেভেলে আছে। এটা একটা লাইফের প্রয়োজনীয় রেজিস্ট্যান্স, তবে স্বল্পকালীন প্রয়োজনীয়। কিছুদিন পরে লাইফের এই রেজিস্ট্যান্স আর বেশি প্রয়োজন হবে না, বা এই রেজিস্ট্যান্সের আর বেশি ইফেক্ট থাকবে না, আর লাইফ সামনে উঠে আসবে। তো লাইফের যখন আমি বলছিলাম লাইফের 2 মাস বা 3 মাসও লাগতে পারে, তবে 2 মাসের ব্যাপারে আমি বেশি বলছি। সেই 2 মাস এখনও শেষ হয়নি, আরও কিছুদিন বাকি আছে। তা আমি এখন দেখার পরে আমি দেখতেছি যে লাইফ চেষ্টা করতেছে ওকে হতে, কিন্তু লাইফ এখনও দেখেন এই রেজিস্ট্যান্সটা কিন্তু আবারও পার হয়নি। এই যে এখানে এসে পার হয়নি, আগে যেরকম পার হয়নি এই রেজিস্ট্যান্সটা দেখাইছিলাম, এরপরে লাইফ আবারও এই রেজিস্ট্যান্সটা পার হতে পারেনি কেন, তার আসলে একটা জায়গায় একটা লিমিটেশনস আছে। ওই লিমিটেশনসের কারণে আমি বলছি লাইফের 2 মাস লাগবে, বা আর একটু বেশিও লাগতে পারে এরকম। তার মানে বাজারে একটা নির্দিষ্ট প্ল্যান আছে, নির্দিষ্ট সিস্টেম আছে। বাজার কোন সেক্টরকে কখন প্লে করবে, এটা বাজারের বা মার্কেট মেকানিজমের মধ্যে আছে। তো লাইফ যদি এই রেজিস্ট্যান্সটা পার করে, তাহলে একটা বিষয় আসবে কি, লাইফ এগিয়ে যাবে। তবে লাইফের আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে এটা যদি সে ক্রস করে, এখন যেটাতে আছে এটাতে ক্রস করে যদি এতটুকু যায়, তাহলে কিন্তু লাইফে একটা ভালো চেঞ্জ আসবে লাইফের আইটেমগুলোতে। তো আমি আপনাদেরকে বলে রাখি, লাইফ কিন্তু আর বেশি দিন বাকি নাই লাইফ ভালো করার জন্য। আর সর্বোচ্চ 1 মাস থেকে 1.5 মাস হয়তো লাগতে পারে, এর বেশি লাগার সম্ভাবনাটা কম। এবং লাইফের আইটেমগুলো গ্র্যাজুয়ালি পজিশন নিচ্ছে। এখন আপনারা খেয়াল করে দেখেন, আমি রিসেন্ট লাইফের কোনো অ্যানালিসিস দিই নাই। আমি রিসেন্ট কোনো কয়েকটা ব্যাংকের অ্যানালিসিস দিছি, এর আগে ব্যাংকের অ্যানালিসিস দিই নাই। আমি রিসেন্ট কোনো আইটির অ্যানালিসিস দিই নাই। আপনারা খেয়াল করলে দেখবেন, খুব রিকোয়েস্ট থাকার পরেও দিই নাই। এগুলো হচ্ছে টেকনিক্যাল বেসড কথাবার্তা। টেকনিক্যাল কারণে আমি দিই না, আমার একটা অ্যানালিসিস আছে, ওই অ্যানালিসিসের বেসিসে আমি দিই নাই। কিন্তু আমি ফিন্যান্স দিছি, ফিন্যান্স মুভ করতেছে এখন। তারপরে এই টেক্সটাইল দিছি, টেক্সটাইল মুভ করতেছে। টেক্সটাইল সেকেন্ডে থাকবে বলছি, সেকেন্ডে আসে বলছি। টেক্সটাইল মনে হয় অনেকটুকু ওকে হয়ে গেছে অলরেডি, ওকে হওয়ার পথে বা ওকে হয়ে গেছে। সামনে টেক্সটাইলও গেইন শুরু করবে। আরও হয়তো লাইফের যেহেতু 1 মাস পার হয়ে গেছে, লাইফের হয়তো আরও মাসখানিক লাগতে পারে, অথবা আর একটু সামান্য বেশিও লাগতে পারে, সেটা আমি বলতে পারতেছি না। তবে এর মাঝে যে লাইফগুলোর পজিশন ভালো, সেগুলো তো গেইন করবে। এই কথা তো সব সেক্টরেই বলা আছে, যে আইটেমগুলো ওকে হয়ে আসছে টেকনিক্যালি, তারা মুভ করবে, তারা প্রাইস গেইন করবে। আর লাইফের এখন যে শেয়ারগুলো প্রাইস গেইন করতেছে, যেমন ধরে তিলিল বা সোনালী লাইফ, বা আরেকটা কি, ওই যে কম দামি যে লাইফটা ছিল, মানে দুর্বল লাইফ, এখন খুব বুলিশ হয়ে উঠে আসতেছে। এই কয়েকটা লাইফের আমার অ্যানালিসিস দেওয়া আছে, নামটা এখন আমার মনে আসতেছে না। লাইফের সোনালী লাইফ, তারপরে তিলিল গ্রুপ, আরেকটা কি একটা এখন মনে আসতেছে না। যাই হোক, তো এই লাইফগুলোর অ্যানালিসিস আমার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনারা তো আমার কাছে অ্যানালিসিস চাওয়ার দরকার নাই, যদি অ্যানালিসিস আপনারা সার্চ দিলে পান।
তো আমি সার্চ দিলে পাওয়ার জন্য লাইফের অনেকগুলো অ্যানালিসিস আমার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তবে লাইফ এখনও এইটা পার হয় না, এইটা পার হওয়ার পরে লাইফকে এইটা পার হইতে হবে। তবে লাইফ যদি এইটা পারও হয়, এইটা কিন্তু সামনে পার হইতে পারবে না। তো এটা কি লাইফ এখন পার হতে পারবে কিনা আমি একটু দেখি, তারপরে বলবো। দেখেন লাইফের MACD সব ঠিক আছে। লাইফ এইটাও হয়তো এই মুভমেন্টে পার হবে না, একটু সামান্য নিচে নেমে আসতে পারে লাইফ ইন্স্যুরেন্স। এখন তাহলে আমরা লাইফের ডে চার্টটা দেখলাম, আর ডে চার্টে আরেকটা টার্গেট কত, 99। লাইফের একটা টার্গেট কিন্তু 99, হ্যাঁ ঠিক আছে। এইটা লাইফের টার্গেট, আরেকটা আছে 99। এটা পার হলে পরে তবে লাইফের যে সময় লাগার কথাটা বলছি সেটা লাগতে পারে। সেটা কীরকম লাগতে পারে আপনারা আবার অন্যভাবে বুঝবেন না। সেটা হচ্ছে টেকনিক্যালি লাইফ ওকে হওয়ার জন্য আমি প্রতিটা সেক্টরকে 2 মাস 3 মাস এরকম কথা বলছি, আপনাদের মনে আছে কি না কে জানে। সেক্টর অ্যানালাইসিসে আপনারা মিলাই দেখবেন সময়। কেউ উল্টাপাল্টা কমেন্ট করছিল, কিন্তু আসলে দেখবে যে দিন শেষে ওই সময়ই লাগতেছে। কারণ আমি যে জায়গা থেকে, যে পজিশন থেকে যেটা দেখে আমি বলছি সেটা অলমোস্ট ওকে হওয়ার একটা বিষয়। ওই বিষয় থেকে আমি বলি এবং ওই বিষয় থেকে আমি অ্যানালিসিস দিই। সেজন্য দেখবেন সেক্টর ওকে হওয়া আর সেক্টর এমনি পজিটিভ হওয়া কয়েকদিন, এটা এক কথা না। সেক্টর ওকে হওয়া মানে সেক্টরের মধ্যে বাই সিগন্যাল আসা, সেক্টর মুভমেন্টে চলে যাওয়া। যেরকম টেক্সটাইল, যেরকম ইন্স্যুরেন্স গেছে সবার আগে, তারপরে টেক্সটাইল এখন অনেকটুকু ওকে। আশা করি বুঝতে পারছেন। এখন লাইফের প্রবলেমগুলো আরেকটু আমরা দেখি অন্য চার্টে গিয়ে। এইটা উঠাই দিচ্ছি, এইটা একটা রেজিস্ট্যান্স। এটা যদি পার হয় দেন এটা রেজিস্ট্যান্স। তো এটা পার হলে আপনারা মোটামুটিভাবে মুভমেন্টের আশা করতে পারবেন। আর এইটা পার হলে মুভমেন্ট কনফার্ম হওয়া যাবে। এটা হলো লাইফের ব্যাপার। লাইফ কিন্তু আরেকটা কথা, লাইফ অলমোস্ট ওকে হওয়ার পথে। এগুলো ঠিক আছে, কিন্তু ফুললি ওকে হইতে আমি একটা অ্যাজাম্পশন ভিত্তিক টাইম বলতেছি, আরও মাসখানেকের ব্যাপার হয়তো আসে। আর তখন হয়তো এমন হইতে পারে তখন ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স কারেকশানে যেতে পারে। এগুলো তো কিছু বাজারের হিসাব আছে, সেই হিসাবে বাজার সিদ্ধান্ত নেয়। লাইফের এখনও পুরোপুরি উইকলি চার্টে ওকে নাই। উইকলিতে দেখেন এখনও রেড ক্লাউড, এখনও গ্রিন ক্লাউড আসে নাই লাইফে। এবং লাইফে এখনও এই জায়গাতে কিছুটা কনসলিডেশনের ব্যাপার রয়ে গেছে। এই জায়গাতে প্রাইস চাইলে দৌড়াইতে পারবে না কনসলিডেশন শেষ না করলে। টাইম, প্রাইস, মুভিং অ্যাভারেজ এগুলোকে অ্যাডজাস্ট করে প্রাইসকে মুভ করতে হয়, উঠে আসতে হয়। এখানেও সেম অবস্থা। লাইফের 2 উইকে দেখেন ফিউচার ক্লাউড এখনও গ্রিন, তবে অনেকটুকু ওকে করে ফেলছে MACD ওকে। সুতরাং MACD যেহেতু ওকে, লাইফকে নিয়ে বেশি ভাবনার কিছু নাই। তবে কিছুটা সময় লাগার একটা ব্যাপার এখনও রয়ে গেছে। সেটা হচ্ছে লাইফ সেক্টর এখনও পুরোপুরি ওকে হয় নাই এবং তার কনসলিডেশন শেষ হয় নাই। এবং দেখেন লাইফ সেক্টরের ফিউচার ক্লাউড বিশাল বড় রেড এবং এখনও ফুললি স্প্রেড করা। এটা বোঝায় যে সে এখনও পুরোপুরি তার সব কিছুকে গুছিয়ে আনতে পারে নাই, তবে পারবে। আর 1 মাসের মতো সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে কনভার্জেন্স দেখা যাচ্ছে, এটা ভালো সিগন্যাল। এবং আর 2টা কনভার্জেন্স হয়তো লাগতে পারে, মানে লাইফের 1 মাস অথবা 2 মাসেরও একটা ব্যাপার থাকতে পারে। তবে আমি 1 মাসটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং 2 মাসের মধ্যে যদি সে এইটা ক্রস করে ফেলে, তখন লাইফ চমৎকার বুলিশ হয়ে বুম হয়ে আগাবে। আর লাইফের সব আইটেমও এখনও ভালো হয় নাই, ওকে হয় নাই। এটা আপনারা বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন। লাইফ সেক্টর অ্যানালিসিসটা আগে যেটা বলছি সেটাই ভ্যালিড আছে। 2 মাস বলছি, এখনও 2 মাসও শেষ হয় নাই, এখনও লাইফ ওকে হয় নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।